একেবারে নতুন একটা টুপি পরে আমি হাজির হয়ে গেলাম একদম ব্র্যান্ড নিউ টেক নিউজে। 421তম টেক নিউজ। কেমন আছেন আপনারা? অবশ্যই ঝটপট কমেন্ট করে জানান। আর এই মুহূর্তে আপনার জন্য একটা প্রশ্ন আমি ছুড়ে দিলাম, যদি আপনাকে রাইট নাও 25,000 টাকা দেওয়া হয়, ধরুন প্লাস মাইনাস 1,000, তাহলে আপনার কাছে কোন ডিভাইসটা ভ্যালু ফর মানি মনে হবে বা কোন ডিভাইসটা আপনি কিনবেন? কমেন্ট করে অবশ্যই জানাতে পারেন। আচ্ছা, গতকাল আমাদের চ্যানেলে একটা স্পেশাল ভিডিও ছিল। একটা স্মার্ট ওয়াচ দিয়ে আমরা পাবজি প্লে করছিলাম, তারপরে ভিডিও কলিংয়ে কথা বলছিলাম, অ্যান্ড্রয়েড স্মার্ট ওয়াচ। তো ওই ভিডিওতে আপনাদের জন্য একটা স্পেশাল গিভঅ্যাওয়ের ব্যাপারও ছিল। 5জন লাকি উইনারের জন্য 5টি ঘড়ি থাকবে এরকম। তো যারা ওই ভিডিওটি দেখেননি, দেখবেন, অংশগ্রহণ করতে পারেন। ডেসক্রিপশনে লিঙ্কটা আপনার জন্য দেওয়া রইল। শুরুতেই ভিভো V25 5G স্মার্টফোনটি ইন্ডিয়াতে আজকে লঞ্চ হয়ে গেল। 5G নামের শেষে যেহেতু প্রসেসর নিশ্চয়ই 5G প্রসেসর। মিডিয়াটেক ডাইমেনসিটি 900 রয়েছে এর মাঝে। ক্যামেরা সেকশনে মেইন শুটার 64 মেগাপিক্সেল ওয়াইএস থাকছে। এরপর 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড, 2 মেগাপিক্সেল আরেকটি সেন্সর এবং ফ্রন্ট ফেসিং ক্যামেরায় 50 মেগাপিক্সেলের সেন্সর। ভিভো বলে কথা, মানে ফ্রন্ট ফেসিং ক্যামেরা তো একটু বড়সড় হওয়া চাই, রাইট? তবে এটা ভালো বিষয়, এখনকার দিনে দাঁড়িয়ে আমরা দেখছি যে মিড রেঞ্জের মধ্যে কিন্তু ওয়াইএস দেওয়া শুরু করছে বিভিন্ন ব্র্যান্ডেই। এরপরে স্মার্টফোনটিতে আরও থাকছে গিয়ে 4500 এমএএইচের ব্যাটারি এবং 44 ওয়াটের চার্জার। আর ডিসপ্লে সেকশনে 90 হার্টস রিফ্রেশ রেটের ফুল এইচডি প্লাস রেজুলেশনের অ্যামোলেড প্যানেল। তবে ফোনটার ডিজাইনটা কিন্তু বেশ সুন্দর। ভিভোর ফোনগুলোর লুকস তো বরাবরই ভালো হয়ে থাকে, আপনারা জানেন, এটা তার ব্যতিক্রম না। স্মার্টফোনটি বাংলাদেশেও অফিসিয়ালি লঞ্চ হবে বলে আমি শুনে আসছিলাম। তো ইন্ডিয়াতে এর 128GB ভ্যারিয়েন্টের দাম এসেছে 28,000 রুপি। ডলার রেট হাই, এই হাই উই হাই, সব কিছুর দাম বেড়ে যাওয়াতে বাংলাদেশের যত ব্র্যান্ড আছে যারা স্মার্টফোন নিয়ে কাজ করে, এগুলো কিন্তু দেখবেন যে মোটামুটি চুপ করে আছে, কেউ মোবাইল ফোন লঞ্চ করছে না। বাট দেখুন, ইন্ডিয়াতে এভরি ডে বলা চলে একটার পর একটা দারুণ স্মার্টফোন লঞ্চ হয়েই যাচ্ছে, কারণ তো মানুষজন কিনতেছে। তো বাংলাদেশেও নতুন কিছু আনা উচিত। আপনাদের কি মতামতে এই ব্যাপারে? আরও একটি ইন্টারেস্টিং নিউজ, টেকনোর একটা কালার চেঞ্জিং স্মার্টফোন আসার কথা, যাও ইন্ডিয়াতে লঞ্চ হওয়ার কথা ছিল, এবং ওটাও আজকেই লঞ্চ হয়ে গেল। টেকনো ক্যামন 19 প্রো মন্ড্রেইন এডিশন। স্মার্টফোনটার বিশেষত হলো রেয়ার প্যানেলের কালারটা শিফট করতে পারে। আমরা এর আগেও কিন্তু কালার শিফটিং ফোন পেয়েছি, যেটাতে দেখা যায় যে ধরুন সবুজ কালার আছে, রোদে নিয়ে গেলে সেটা লাল হয়ে যায়, এমন কিছু তো আমরা দেখছিলাম। বাট টেকনোর এখানে কিন্তু ডিফারেন্ট কিছু। এখানে ঘর ঘর করা আছে, ছক করা আছে, এবং সেখানে প্রত্যেকটা ছকেই আলাদা আলাদা কালার দিতে পারছে। এতে করে স্মার্টফোনের ডিজাইনে একেবারে নতুন কিছু আমরা দেখব। আপনার হাতে এরকম একটা ফোন থাকলে মানুষজন একটু অবাক হতে পারে অবশ্যই। ভিতরে কি কি আছে এই ফোনের? স্মার্টফোনটির ডিসপ্লে হিসেবে রয়েছে 120 হার্টজ হাই রিফ্রেশ রেটের ফুল এইচডি প্লাস রেজুলেশনের প্যানেল, মেবি এটা আইপিএস এলসিডি প্যানেল। প্রসেসর সেকশনে মিডিয়াটেক হিলিও Z96, যেটা মোটামুটি মিড রেঞ্জ বাজেটের জন্য একটা পাওয়ারফুল প্রসেসর বা গেমিং টেমিংও একটা ভালো রেজাল্ট দেয়। ক্যামেরার সেকশনে রয়েছে 64 মেগাপিক্সেলের মেইন শুটার, এবং এখানেও ওয়াইএস থাকছে। যেমনটা বলছিলাম, মিড রেঞ্জ বাজেটের অনেক স্মার্টফোনে আমরা এখন ওয়াইএস দেখছি। পাশাপাশি রয়েছে 50 মেগাপিক্সেলের পোর্ট্রেইট লেন্স, আর ফ্রন্ট ফেসিং ক্যামেরায় 32 মেগাপিক্সেলের শুটার। ব্যাটারি 5000 এমএইচ, 33 ওয়াটের চার্জার। ইন্ডিয়াতে এই স্মার্টফোনের দাম 17,999 RS, 18,000 রুপি। আমার কাছে প্রাইসিংটা, এখানে তো নতুন নতুন অনেক কিছু আছে, সেই হিসাবে বা বর্তমানে যেহেতু সব কিছুর দাম বেশি, সেই হিসাবে মোটামুটি ওকে। তবে আমার যা মনে হয়, বাংলাদেশ টেকনোর উচিত এই স্মার্টফোনটা আমাদের দেশে লঞ্চ করা। টুইটার ঘাটাচ্ছিলাম তো একটা রিপোর্ট দেখলাম, নাথিং নাকি অফিসিয়ালি ক্লেম করছে ইন্ডিয়াতে তাদের 1 লক্ষ পিস ইউনিট সেল হয়েছে নাথিং ফোন 1 এর, যেটা আমার মনে হয় ইন্ডিয়ার জন্য তো একটু কমই মনে হয়, আরও বেশি হওয়া উচিত ছিল। যাই হোক, এটাও বা কম কি, বাংলাদেশে তো মনে হয় কয় পিস হতে পারে আপনাদের মনে হয়? আমার যা মনে হয় 100 পিস হতে পারে। আপনাদের কি মনে হয়? না, বাংলাদেশেও সেল হয়েছে অবশ্যই, সেটা আনঅফিসিয়ালভাবে কিন্তু মোটামুটি ভালো সেল হচ্ছে, কারণ স্মার্টফোনটা এখন মোটামুটি কম দামেই পাওয়া যাচ্ছে। এদিকে দেখুন দেশি ব্র্যান্ড কি করে দিল। এই ধরনের ক্যাপশন কিন্তু থাকে অনেক সময় বিভিন্ন ভিডিওতে, ইউটিউবে দেখা যায় না? তো যা বলছিলাম, ওয়ালটন আমাদের দেশি ব্র্যান্ড, তারা নতুন আরও একটি স্মার্ট ওয়াচ সংযোজন করলো তাদের টিক সিরিজে। তো এর মডেল নাম্বারটা হচ্ছে টিক R1A। R15 দিয়ে দিলে বেশি ভালো হতো। যাই হোক, এটাতে 1.39 ইঞ্চের প্যানেল রয়েছে, যা মূলত অ্যামোলেড প্যানেল, এবং ভালো রেজুলেশন আছে নাকি। দেন 240 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি, তারপরে IP67 এর সার্টিফিকেশন রয়েছে। ইহা দিয়ে কল করা যাবে, মানে ব্লুটুথ কলিং সিস্টেম সাপোর্ট করছে, আলাদা করে আপনি সিম কার্ড ব্যবহার করতে পারবেন না। তবে 6 মাসের ওয়ারেন্টিও থাকবে এর সাথে, এবং দামটা হলো গিয়ে 4,875 টাকা, 6 মাসের ওয়ারেন্টি সহ আর কি। তাও ভালো যে ওয়ালটন অ্যাটলিস্ট এখন ঘড়ি নিয়েও কাজ করছে। ভবিষ্যতে হয়তো আমরা আরও অনেক কিছু দেখবো, যেমন গ্রাফিক্স কার্ড দেখবো, তারপর আরও অনেক অনেক কিছুই দেখবো। এরকম একটা মিম এই মুহূর্তে আমরা দেখতে পাই, ফেসবুকে ঘুরে ফিরে বেড়াচ্ছে। বাট একটা সময় পরে হয়তো ওয়ালটনের গ্রাফিক্স কার্ড আমরা ব্যবহার করলেও করতে পারি। দেশি ব্র্যান্ড হিসেবে তারা মোটামুটি ভালো কাজই করার ট্রাই করছে।
আপনারা জানেন নতুন যখন কোনো স্মার্টফোন আসে আসার আগে বিভিন্ন সার্টিফিকেশন সাইটগুলাই কিন্তু লিস্টিং হয়। যেমন আমরা মাঝে মাঝে বলি যে টেনা সার্টিফিকেশন, গিগবেন্স সাইটে অমুক তমুক সমুক। তো ঠিক তেমনি করে ভিভো এক্স ফোল্ড স্মার্টফোনটি টেনা সার্টিফিকেশন সাইটে লিস্টিং হয়েছে এবং মোটামুটি কী কী থাকবে তার ব্যাপারেও আমরা টুকটাক জানতে পারছি। যেমন ধরুন ব্যাটারি হিসেবে থাকবে 4600 mAh ব্যাটারি, যেখানে দুটি সেল থাকবে, দুইটা ব্যাটারি থাকবে। প্রসেসর হিসেবে কোয়ালকম স্ন্যাপড্রাগন 8+ জেনারেশন 1, আর ডিসপ্লে 2K রেজলিউশনের 120 হার্টজ হাই রিফ্রেশ রেটের। অবশ্যই হয়তো অ্যামোলেড, সুপার অ্যামোলেড, ওলেড বা আদর করে অন্য কোনো নাম দিলেও দিতে পারে, বাট আলটিমেটলি ওটা অ্যামোলেড প্যানেলই হচ্ছে। ফ্লেক্সিবল। যারা মোটো ব্লগিং করেন বা ভ্লগার বা বিভিন্ন অ্যাকশন টাইপের ভিডিও রেকর্ড করতে চান, তাদের কাছে সবচেয়ে পছন্দের ক্যামেরাটা হতে পারে গোপ্রো, রাইট? সেটা যে কোনো জেনারেশনেরই হোক না কেন। গোপ্রোর ব্যাপারটা অন্যরকম। অ্যাকশন ক্যামেরা কেনার মানে চিন্তা যদি আমরা কেউ করি, ফার্স্ট অফ অল মাথায় আসবে গোপ্রো। এরপরে বাজেট নিয়ে টানাটানি বাঁধলে তখন আমরা গিয়ে অন্য ব্র্যান্ডে হয়তো চুজ করবো, বাট এর আগে কেউই গোপ্রো বাদ দিয়ে অন্য কিছু কেনার চিন্তা ভাবনা করে না, এটা তো ট্রু। তো এই গোপ্রোর একদম নিউ জেনারেশনের ক্যামেরা তারা ফাইনালি গতকাল অ্যানাউন্স করে দিল। গোপ্রো হিরো 11 ব্ল্যাক এবং গোপ্রো হিরো 11 ব্ল্যাক মিনি, দুইটা ক্যামেরা তারা অ্যানাউন্স করে দিয়েছে, যাতে নতুন অনেক কিছুই থাকছে প্রিভিয়াস জেনারেশন থেকে। যেমন নিউ টালার সেন্সর রয়েছে এখানে, রেজুলেশন আগের থেকে বেশি। 5.3K-তে ভিডিও রেকর্ড করা যাবে 60 FPS-এ এবং 4K-তে রেকর্ড করা যাবে 120 FPS, 120 FPS-এ 4K-তে রেকর্ড করতে পারবে 10 বিটে, তার মানে কালার্স আরও বেটার পাওয়া সম্ভব। এছাড়া নতুন ফিচার হিসেবে যোগ হয়েছে লাইট পেন্টিং। আরও জানে কী কী আছে অবশ্যই আপনারা তাদের ওয়েবসাইট থেকেও জেনে নিতে পারেন। আর 33 ফিট পানির নিচে পর্যন্ত আপনি এটাকে নিয়ে যেতে পারবেন, ওয়াটারপ্রুফ। তো এই ক্যামেরা যদি আসে বাংলাদেশে, আমরা অবশ্যই একটা রিভিউ দেওয়ার ট্রাই করব। যারা বিশেষ করে ভ্লগিং করেন বা এই ধরনের অ্যাকশনাল মানে কোনো সিন নিতে চান, তাদের অবশ্যই কাজে লাগবে। এগুলো দেখলে আমার নিজেরও খালি কিনতে মন চায়, কিন্তু ভিডিও রেকর্ড আর করা হয় না। যাই হোক, তো আজকে টেক নিউজ তাহলে এটুকুই থাকুক। আগামীকাল পরশু টরশু আশা করছি আরও দারুণ দারুণ বেশ কিছু ভিডিও আসবে। আমাদের চ্যানেলের সাথেই থাকুন। আমরা এবারে চলে যাব কমেন্ট সেকশনে। জিহাদ হোসেন ভাই লিখছেন, ইনফিনিক্স কিন্তু এখন আর আগের ইনফিনিক্স নেই, লাভ ইউ ভাই। এখানে অনেক লাইক রয়েছে, তো ভাবলাম কমেন্টটা একটু নেওয়া উচিত। ইনফিনিক্স ঠিক আগের জায়গায় নেই, এটা আমি মানছি। কেন কথাটা বলা হয়েছে? কারণ দাম যেভাবে আগে কম ছিল, এখন সেভাবেই দাম বেড়ে গেছে। ওই যে অন্যান্য ব্র্যান্ডের সাথে তাল মিল আছে, এরকম কিছু হয়তো। তো আমরা আশা করব ভবিষ্যতে ইনফিনিক্স আবার আগের জায়গায় ফিরে যাওয়ার ট্রাই করবে, যতটা সম্ভব আমাদেরকে ভালো কিছু দেওয়ার মাধ্যমে। স্যামসাং নাহার লিখছেন, 30 থেকে 45,000 টাকার মধ্যে প্রিয়ন ডিভাইস দেখাবেন, বিশেষ করে OnePlus 8T। আচ্ছা, আমি ট্রাই করবো এরকম প্রাইস পয়েন্টের প্রিয়ন ডিভাইস নিয়ে কোনো একটা ভিডিও দেওয়ার জন্য। আবারও দেখা যাক, আমি কালেক্ট করি, দেন অবশ্যই ভিডিও পাবেন। আমির হোসেন লিখছেন, রিয়েলমি C25 আপডেট দেওয়ার পর ডিসপ্লে চলে গেছে, আপডেট দেওয়ার 10 দিন পর গ্রিন কালার হয়েছে। কি আর করা যাবে ভাই, খুবই দুঃখজনক বিষয়। এটা তো ঠিক করার কোনো সুযোগ নেই। এখন শুধু রিয়েলমি না, আপনি দেখবেন যে OnePlus থেকে শুরু করে আইফোন, স্যামসাং, প্রায় সব ব্র্যান্ডে আমরা এই সমস্যা দেখছি। আমার কাছে এই ব্যাপারটা লাগতেছে অনেকটা ওই কোন একটা ভাইরাস আসলে যেমনটা হয় ওরকম, যে সবার মাঝে মনে হয় যেন ছড়িয়ে যাচ্ছে। কারণ এই গ্রিন স্ক্রিনের বিষয়টা কিন্তু গত 2-3 মাস যাবত ধরে আমরা প্রচুর পরিমাণে দেখছি প্রায় সব ব্র্যান্ড থেকেই। এর আগে কোনো বছরে এমনটা আমরা দেখিনি। তো সবার একসাথে কী হলো কে জানে। যাই হোক, হয়তো আপনাকে চেঞ্জ করতে হবে ডিসপ্লেটা। সবাই তাহলে ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে একদম ব্র্যান্ড নিউ ভিডিওতে।